নমস্কার, সবাই কেমন আছেন? তারপরে রান্নাবান্নার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন তো বাজে 8:30 9টা প্রায় বাজে। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। যে বাইরে খুব ভালো, আজকে ওয়েদারটা খুবই ভালো, সুন্দর রোদ বেরিয়েছে আজকে, একদম ঝলমলে আকাশ। এমনি বসন্তকাল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। গাছে সুন্দর ফুল হয়েছে, দেখুন আমার নতুন গাছ সব এগুলো। সার দেওয়ার পরে গাছের চেহারাও পাল্টে গেছে, সুন্দর ফুলও এসছে গাছে। যাবো এখন থেকে ঘরের কাজকর্ম সব শুরু করবো। আমার পাখিটাও ঘুম থেকে উঠে পড়েছে, ডাকাডাকি করছে বেরোবে বলে। ওই যে ওকেও এখন বার করে দেবো, ও এখন ছেলের কাছে যাবে বলে বায়না হচ্ছে। এই দেখুন সকালবেলার খাওয়ার হয়ে গেছে, বাদাম আর সানফ্লাওয়ার দিয়েছে সকালের খাবারে, ফলটা একটু পরে দেব। এসো, কত সুন্দর কালারফুল আর খুব বাধ্য আমাদের। ও এখন ছেলের কাছে যাবে বলে বায়না হচ্ছে, এখন ছেলের কাছে দিয়ে দেবো। এখন কিছুক্ষণ ওর সঙ্গে দোস্তি করবে, তারপর আবার ঘরে যাবে। যাও যাও, ও এখন ছেলের সঙ্গে ওইসব করবে। ঘরে জানলা দরজাগুলো সব খুলে দিলাম, বেশ সুন্দর রোদ হয়েছে তো আজকে, বেশ জানলা দরজা দেখে সকাল উঠে যদি খুলে দেওয়া যায় ঘর বেশ একটু ঝরঝরে ফ্রেশ লাগে। এই জানলাটাও খুলে দেবো আমি, সকালবেলা এদিকে একটু ভালো রোদটা আসে। আর রোদ দেখলেই মনে হয় যেন সব কিছুই বার করে দিই রোদে। রান্নাঘরেও ঢুকবো, ব্রেকফাস্টে তো বলে দিল দই চিড়ে খাবে। ছেলে উঠুক, দেখি ছেলে কি খায়। যদি ও ম্যাগি খায় তো ম্যাগি খাবে, আর নাহলে যদি অন্য কিছু খায় তো খাবে। দেখবো ফ্রিজেও কি মাছ আছে, কদিন আমি ছিলাম না, তারপর কি বাজার করে রেখেছি সেটা দেখাও হয়নি। কি মাছ এনেছে দেখেও পারিনি এখনো। কই মাছ, তো কই মাছ তো খুব সুস্বাদু মাছ। দেখা যাক এটা কী দিয়ে করা যায়। কই মাছটা একটু ঠান্ডাটা কাটুক, সবজিটাও বার করব। প্রচুর কলা রয়েছে ঘরে, যেহেতু আমরা কদিন ছিলাম না। কি করবে, কলাগুলো পচে যাচ্ছে বলে ফ্রিজেই রাখা হয়েছে। আর দেখুন ঘরে আজকে মিষ্টি, অন্যদিন মিষ্টি থাকে না, মিষ্টি খুব খেতে ইচ্ছা করে তখন দোকান থেকে কিনে আনতে হয়। আজকে ঘরে কত রকমের মিষ্টি, যে কালো মিষ্টি রয়েছে, তারপর আবার আরেকজন কালকে মিষ্টি পাঠিয়েও দিয়েছে, এই যে এও কালো মিষ্টি। তারপরে এর মধ্যেও মিষ্টি আছে, এটাও এক ধরনের মিষ্টি, ক্ষীরের মিষ্টি, প্রচুর মিষ্টি। কিন্তু আমার ছেলে আবার মিষ্টি ভালোবাসে না। মিষ্টি আমরা দুজনেই খাই, ও হয়তো এক আধটা খায়। এই ফ্রিজে রেখে রেখে খেতে হবে মিষ্টিগুলো। এটা ওর বড় মাসি পাঠিয়েছে এই মিষ্টিটা, আর এগুলো আমরা নিয়ে এসেছি, আর এগুলো কাল কেউ একজন দিয়েছে এই মিষ্টিগুলো। তো ফ্রিজ থেকে বার করে রাখলাম, ঠান্ডা না করলে তো মিষ্টি খাওয়া যায় না। কালোর মেশো একটু আঙুরও পাঠিয়ে দিয়েছে, ছোটো মেশো। সবজিপাতি দেখবো কি আছে ঘরে। তো রোজই তো রান্নাবান্নার ভিডিও থাকে, তো ভাবলাম আজকে ডেলি ব্লগটা দিয়েই দিই। অনেকদিন তো ডেলি ব্লগ দেওয়া হয় না, আসলে ছেলের তো এক্সাম চলছিল, সেই জন্য ডেলি ব্লগটা করতে পারছিলাম না, ওর সঙ্গে সময় দিতে হতো। যে বাড়ি থেকে একটু মান কচু এনেছি, মা দিয়েছিল। তারপরে বড়িটা দিদি এনেছে, একটু মুসুর ডালও দিয়েছে মা। তেজপাতাগুলো আমাদের গাছের তেজপাতা, এগুলো ধুয়ে ভালো করে রোদে দেবো, ঘরে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে তেজপাতাটা। তরমুজটাও ফ্রিজে রাখবো, কালোর বড় মাসি পাঠিয়ে দিয়েছে তরমুজ, ছেলে যেহেতু খেতে খুব ভালোবাসে। এর মধ্যে একটু কালো সর্ষে আছে, এটা ধুয়ে একটু রোদে দিতে হবে বাটনা খাওয়ার জন্য। এটাও আমাদের ঘরে মা দিয়েছে। তো বাপের বাড়ি গেলে পরে ব্যাগটা বেশ ভরেই যায়, কারণ টুকটাক এটা ওটা আনতে আনতে ব্যাগটা বেশ ভর্তি হয়ে যায়। এর মধ্যে দেখবো কি, এর মধ্যে নিম পাতা আছে। এখন তো দেখবেন নিম পাতাটা খাওয়া খুবই দরকার, শরীরের পক্ষেও ভালো। আর দেখবেন নিম বেগুন করলে সুন্দর খাওয়াটাও হয়ে যায়। তো নিম পাতাগুলো ভাবছি এই ডাল থেকে একটু ছাড়িয়ে রেখে দেবো। ছাড়িয়ে যদি ধুয়ে রেখে দিই তাহলে সময় বিশেষ এটাকে ভেজে একটু খাওয়া যাবে, নাহলে ডাল সমেত রাখাও খুব অসুবিধা। তো আগে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এটাকে বেছে রাখবো। আর নিম পাতাগুলো একদম ফ্রেশ। আজকে সোমবার আছে, নিম পাতা একটু ভাজবো দুপুরবেলায়, ঘি দিয়ে নিম পাতা নিম বেগুন দিয়ে সুন্দর একটু খাওয়াও যাবে, পাতার তরকারি হয়ে যাবে এটা একটা। আর এই মুসুর ডালগুলো আমাদের ঘরের, এগুলো একটু বাঁচতে হবে, তার আগে একটু রোদে দেবো। একটু রোদে দিলে পরে ডালটা ভালো থাকবে, নাহলে ডালে পোকা লেগে যায় অনেক সময়। তো ঘরে যাই থাকে মা টুকটাক দিয়ে দেয় গেলে পরে। এখন একটা পাত্রে করে ডালগুলো রোদে দেবো।
তো ডালগুলো এরকম একটা পাত্রে ঢেলে নিলাম, এবার একটু রোদে দিয়ে আসি, একটু রোদে দিয়ে পরে আমি বেছে নেবো এটা সময় করে। একটু কাটি টাটি আছে, তো সময়ের অভাবে তো ডেলি ব্লগটা দিতে পারছিলাম না, তো এখন ভাবছি যে একটু একটু করে ডেলি ব্লগটা দেবো রান্নার সাথে। তো ডালটা একটু রোদে দিয়ে দিই, এদিকটা রোদ এসেছে আমার, যেহেতু ওপরে রোদটা খুব ভালো থাকে, বিকেল 5টা পর্যন্ত বেশ সুন্দর রোদ থাকে, জিনিসপত্র জামা কাপড় শোকাতেও কোনো অসুবিধা হয় না, আর রোদের জন্য ছাদেও যেতে হয় না। তো ডালটা গরম হোক। এখানে ঘুম ভেঙে গেছে সকাল 6টাতে, উঠে ডাস্টবিন দিয়ে এলাম, আগে ডাস্টবিন দিয়ে এসে ঘরের কাজ বাজ করলাম, করে ভাবছি যে এবার রান্নার যোগাযোগগুলো করি, কারণ বেলাও হচ্ছে আর গরম পড়ছে, দেখবেন বেলা হয়ে গেলে আর রান্না করতে ভালোও লাগে না, একটু সকাল সকাল রান্না হয়ে গেলে পরে ভালো লাগে, চান টান করে একটু বসে থাকলে অত গরম লাগে না। তরমুজটাকেও ফ্রিজে রাখবো এখন, কারণ তরমুজটা কখন খাওয়া হবে ঠিক নেই, তো ফ্রিজে থাকলে কি ঠান্ডা হলে খেতেও ভালো লাগবে। ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এই দেখুন ঘিও একটু এনেছি বাপের বাড়ি থেকে, যেহেতু ঘিটা আমাদের লাগে, ছেলে একটু খায়, খেতে ভালোবাসে, তো ঘিটা হলো অনেকটা ঘি একবারে বাইরে রাখবো, একটু ফ্রিজে রেখে দিই, যেটুকু লাগবে আমি বের করে নেবো। এবার সবজি বলতে এখানে লাউ শাক আছে, এটা বোনের বাড়ির থেকে দিয়েছিল, ছোটো বোনের বাড়ির থেকে। লাউ শাকগুলো একদম ফ্রেশ আর খেতেও খুব ভালো, হেভি টেস্ট লাউ শাকগুলো। তো রাত্রিবেলায় লাউ শাকটা আমি কুটেই রেখেছি, যাতে সকালবেলা সময়টা কম লাগে। আর লাউ শাকের কিছু পাতা আমি রেখে দিয়েছি, ভাবছি ওই কই মাছটা লাউ পাতাতে করে ভাতেই দেবো, ভাতে দিক বা বাটির মধ্যে করে ভাপিয়ে দেবো। এটা দারুণ কিন্তু একটা রেসিপি, খেতেও খুব ভালো হয়। দেখা যাক কী করা যায়। মোচাও এনেছি, একটা মোচা আছে, আর টুকটাক সবজিও আছে। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে চই ঝাল, এটা আমাদের ওখানে পাওয়া যায়, এটা আমি আমার এখানে কল্যাণীতে পাই না। তো এটা মাংসে বা ডিমে যে কোনো তরকারিতে দিলে কিন্তু এটা খুব টেস্ট লাগে, আর এটা খাওয়াও খুব উপকার শরীরের পক্ষে, এতে কিন্তু গ্যাস অম্বল কিচ্ছু হয় না, ন্যাচারাল জিনিস, এগুলো গাছেই হয় কিন্তু। সেটাও নিয়ে এসেছি ওখান থেকে কিনে। তো মোচাটা ভাবছি আজকে আর করবো না, আজকে নিম বেগুন করবো, আর মাছটা করবো, আর একটু ডাল করবো। তারপর সবজিপাতিগুলো কেটে গুছিয়ে নেবো, নিয়ে রান্নাটা চাপাবো। ততক্ষণ ছেলে উঠুক, তারপর ছেলেকে খাবার দেবো, বা তাদের দাদাকেও খেতে দেবো, দাদা একটু নিচে নামলো। তো বড়িগুলো কোটোর মধ্যে ঢেলেই রাখি, তাহলে বড়িগুলো ভালো থাকবে আটটা দিন। বড়ি একটু ঘরে থাকলে টুকটাক একটু মাছের ঝোলে, একটু শুক্তোতে, একটু শাকে টুকটাক খাওয়া যায়। আর বড়ি দিলে তরকারির গন্ধটাও খুব ভালো হয়, স্বাদটাও ভালো হয়। খুব বেশি যে বড়ি আমরা খাই তা কিন্তু নয়, একটা দুটো দিলেই তরকারিতে দেখবেন স্বাদ হয়ে যায়, গন্ধটাও ভালো হয়। কোটোতে ঢেলে রাখলে ভালো থাকবে, হাওয়া বাতাসটা লাগবে না। আর নিম পাতাগুলো ভাবছি বেছেই রেখে দিই, কয়েকটা আজকে ভাজবো আর খানিকটা আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। দুপুরে ভাবছি নিম বেগুন করবো, একটু লাউ শাক পোস্ত করবো, আর মানকচুটা আজকে থাক, মোচাটাও থাক, এত তরকারি তো খাওয়া হবে না। আর লাউ শাকের এই যে পাতা রেখেছি, এগুলো এখন জলে ভিজিয়ে রাখবো, তাহলে এগুলো বেশ টাটকাও হয়ে যাবে, দিয়ে এর মধ্যে কই মাছটা ভাপাবো। তো লাউ পাতাগুলো একটু ধুয়ে দেবো, পোকা টোকা যদি থাকে, একটু ভিজিয়ে রাখলে কি লাউ পাতাগুলো একটু শুকিয়ে গেছে, এগুলো আবার টাটকা হয়ে যাবে। ভালো করে নিয়ে জলটা ঝরিয়ে নেবো, তাহলে বেশ ভালো হবে। দেখবে লাউ পাতা ধুলে একটা ফেনা ফেনা মতন হয়। আর এখানে লাউ শাকটা একটু কেটেছি, রাত্রেই কেটে রেখেছি, এখন একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, যদি পোকা টোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে। মাছও এখানে অনেকগুলো, এতগুলো আমার দরকার নেই, আমরা যেহেতু একবেলায় মাছ খাই, রাতে কেউ মাছ খায় না, আমাদের রাতে রুটি তরকারিগুলো খায়। তো ভাবছি 3 পিস মাছই করবো, আর বাদ বাকি দেখি কটা আছে রেখে দেবো। তাহলে তো রোজই বান্নাটাই দেখায় আপনাদের, তো ভালো, এখন ছোটো ছোটো করে একটু ডেলি ব্লগটা করবো, তাতে ভালো, আমারও ভালো লাগবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে। এই যে কালকে আমার বোন নিমকি গজা সব পাঠিয়ে দিয়েছে, এগুলো এখন আর কোটোতে ঢেলে পারিনি, কোটোতে ঢালবো, একটু যাই সময় করে নিই, ঢেলে গুছিয়ে রাখবো। আসলে আমার ছেলে টুকটাক খেতে খুব ভালোবাসে, সেই জন্যই মাসি সব কিনে পাঠিয়ে দিয়েছে। নিম পাতাটাও ধুয়ে দিয়েছে, এখানে একটু জলটা ঝরুক, তারপরে পাতাটা ছাড়িয়ে রাখবো ডাঁটি থেকে। আর লাউ শাকটা ভাবছি আজকে একটু পোস্ত দিয়ে করবো, লাউ শাক পোস্ত দিয়ে করলে বেশ ভালোই লাগে খেতে। তো একটু পোস্তটা ভিজিয়ে রাখবো জলে,
তো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। লাউ শাকটা হচ্ছে ধুয়ে নিয়েছি, এটা পোস্ত করব। ডিমটা আজকে ভাবছি রেখেই দেবো, কারণ অনেক পদ হয়ে যাচ্ছে। মাছটা একটু বরফ ছাড়ুক, মাছটা ধুয়ে নেবো ভালো করে। মসুর ডাল করব। আর মোটে খাঁচায় ঢুকবে না। চলো ঘরে চলো। সব সময় বাইরে থাকার নেশা খালি। যাও ঘরে যাও, পরে ফল দেবো। 24 ঘন্টা বিছানার উপর থাকে ছেলের কাছে, কি করব? ও যে 2 ঘন্টা খাঁচায় থাকে, তো বেশিটা সময় আমার ছেলের কাছেই থাকে। তো রান্না বান্নার সব যোগাযন্ত্র হয়ে গেছে। শিলে আমি পোস্তটা বেটে নিলাম। এই যে লাউ শাক পোস্ত দিয়ে করবো। আমার শাশুড়ি মা লাউ শাক কিন্তু ডাল বাটা দিয়ে করে, সেটাও খুব সুন্দর হয়। তো আমি ডাল বাটা দিয়ে করছি না, যেহেতু আমার ছেলে পোস্ত খেতে খুব ভালোবাসে, তো পোস্ত দিয়েই করবো। এই উনুনটাও জেলে দিয়েছি। কালকের একটু ডাল আছে, তো এইটুকু ডাল যেহেতু হবে না আমাদের, সেই জন্য আরেকটু ডাল সেদ্ধ করে নিলাম কুকারে, তাড়াতাড়িও হয়ে যাবে। ডালটাকে আগে ফোড়ন দিয়ে নেবো, নিয়ে আমি লাউ শাকটা চাপিয়ে দেবো। তো ডাল ফোড়ন দেওয়ার জন্য তেলও দিয়ে দিলাম। কিন্তু কালকে ডালে পেঁয়াজ দেওয়া আছে, তো আজকে আর ওই জন্য পেঁয়াজ দেবো না। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলে না ডালের গন্ধটাও খুব ভালো হয়, খেতেও টেস্ট হয়। তো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। ওটাকে একটু কেটে দিলে গন্ধটা খুব ভালো হবে। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার একটু জিরে দিয়ে দেবো। এদিকে ছেলে ম্যাগি খাবে, ম্যাগির জলটাও বসিয়ে দিয়েছি, কারণ আমার ভাজা হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দেবো, সেদ্ধ করা ডালটা। নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। নুন দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দেবো। এবারে এই গরমে মসুর ডালটাই বেশি ভালো, শরীরের পক্ষে হজম করতেও ভালো। পাতলা মসুর ডালই করলাম। এবার কালকে এই ডালটা এর মধ্যে মিশিয়ে দেবো, ফ্রিজে রাখা ছিল। এই ডালটা একটু ফুটে উঠলে তবে এই ডালটা মিশিয়ে দেবো। ডাল হয়ে গেলে এই যে লাউ শাকের আলু কেটে নিয়েছি, পোস্ত বাটা গেছে, লাউ শাক পোস্তটা বসাবো। মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। যে পাতাগুলো দেখুন একদম নেতা হয়ে গেছিলো, জল পেয়ে কি সুন্দর তাজা হয়ে গেছে একদম। তো শাক বসিয়ে দিয়ে আমি মাছের সর্ষেটাও বেটে নেবো। এদিকে ডালটা ফুটতে লাগুক, এদিকে ম্যাগিটাও বসিয়ে দিয়েছি ছেলের। তো পাতলা মসুর ডাল আমার হয়ে গেছে, এই যে ছেলের ম্যাগিটাও রেডি হয়ে গেছে। লাউ শাকটা বসাবো। গুছিয়ে গেছে, যে রান্না করতে তো খুব বেশি সময় লাগে না, একটু গোছাতে যা সময় লাগে। তো লাউ শাকের জন্য আমি সর্ষে এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দেবো। যেহেতু পোস্ত দিয়ে করবো, কালো জিরে দিয়ে দেবো একটু। লাউ শাক কিন্তু পোস্ততে খুব দুর্দান্ত খেতে হয়। আপনারা কে কীভাবে রান্না করেন আমার জানি না, এইভাবে একবার অন্তত করে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। আর শাকের মধ্যে সবজি কিছু দিনই দিয়েছি, তো কয়েক টুকরো আলু। এবার শাকটা দিয়ে দেবো। পোস্ত করবো, খুব বেশি হলুদ দেবো না, হালকা একটু হলুদ দেবো। দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো একটু হালকা করে শুকনো। আগে হলুদ না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু অল্প করে শুকনো হলুদ দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, শাকের ওপর নরম হয়ে যায় তাড়াতাড়ি। পোস্তটা আমি এখন দেবো না, পোস্তটা দেবো নামানোর আগে। এবার শাকটাকে একটু ভালো করে কষিয়ে নেবো, তারপরে নাড়াতে নাড়াতে শাকটাকে ঢেকে দেবো। দিয়ে গ্যাসটাকে সিম করে দেবো। ছেলের খাবারটাও এখন দিয়ে আসবো। টেবিলে দিয়ে দিলাম ওর খাবারটা, খেয়ে নেবে ঠিক। কতটা লাউ শাক কতটুকু হয়ে গেছে। তো আবার নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে আমি পোস্তটা দেবো। আর পোস্তটা দেওয়ার আগে আমি পোস্তর মধ্যে একটু চিনি দেবো, যেহেতু শাক একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো হয়। একটু মিষ্টি দেবো, দিয়ে শাকটা আবারও ঢাকা দিয়ে দেবো। আর শাকের লঙ্কা কিন্তু আমি পোস্তর সঙ্গে বেটে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা।
এইদিকে সর্ষে জিরে কাঁচা লঙ্কা নিয়েছি, মানে পাকা লঙ্কাগুলো। এটা মাছের বাটনা হচ্ছে, ওই মাছের লাউ পাতা দিয়ে ভাপা করবো। তো বাটনাটাও বেটে নেবো এখন। তো লাউ শাকটা কষা হয়ে গেছে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটনাটা দিয়ে দিয়েছি, একটু নেড়েছিলে। এবার হালকা করে একটু জল দিয়ে দিই। পোস্তর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বেটে দেওয়া আছে, আর একটু চিনিও দিয়েছি, যেহেতু শাক একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আমাদের পোস্ত বেশি ভাজাও যায় না, পোস্ত তো এক নাড়া করে একটু কাঁচা পোস্ত দিয়ে আমি জলটা দিয়ে দেবো। এদিকে মাছের জন্য সর্ষে জিরে কাঁচা লঙ্কা একদম বেটে নিয়েছি, মাছে মাখিয়ে নিই, তারপরে পাতার মধ্যে এটা সাজিয়ে দেবো। গরমে আর কিছু করবো না, ডালের সঙ্গে পাঁপড় ভেজে নেবো খাওয়ার আগে। নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। এবার আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দেবো একটু, দিয়ে মাছের মশলাটা মাখিয়ে নেবো। মাছে তো নুন হলুদ দেওয়া আছে, তাও আর একটু নুন হলুদ দেবো আমি। একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম। এবার সর্ষে জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দেবো আমি কাঁচা তেল। মাছের ভাপাতে একটু কাঁচা তেল না দিলে কিন্তু জমবে না, তো পরিমাণ মতো কাঁচা তেলটাও দিয়ে দিলাম। আর কই মাছগুলো কিন্তু কাঁচাই ভাপাবো, তেলে কিন্তু ভাজবো না আমি। তো ভালো করে মাখিয়ে নেবো, খানিকক্ষণ মাখিয়ে রেখে দেবো, তারপর আমি পাতার মধ্যে রেখে সাজিয়ে নেবো। নিয়ে আমি কুকারে একটা সিটি দেবো। এটা ভাতের মধ্যেও দেওয়া যায়, কিন্তু ভাতে দিলে ভাতের রঙটা অনেক সময় তেলটা লিক করে খারাপ হয়ে যায়, দেখতে বাজে লাগে। তো আমি এটা কুকারের মধ্যে একটা বাড়িতে বসে ভাপিয়ে নেবো। একটু মাখানো থাক, তারপর এটা পাতায় সাজিয়ে নিচ্ছি আমি। তো লাউ শাকটা তো বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। এইদিকে মাছটা মশলা মাখিয়ে নিয়েছি, এবার কুকারের মধ্যে একটু জল দেবো, দিয়ে একটা বাটি বসিয়ে দিলাম। বাটির মধ্যেই লাউ শাকটা দেবো, এই মাছটা দিয়ে দেবো আগে। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, দারুণ খেতে হয়। একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু ইলিশ মাছ দিয়েও খুব ভালো হয়, চিংড়ি মাছ দিয়েও হয়, যে কোনো মাছ দিয়ে এটা করা যায়। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটা লঙ্কা। এই পাতাগুলোকে ভালো করে মুড়ে দেবো। সুতো দিয়ে বাঁধলে খুব ভালো হয়, আমি সুতো দিয়ে বাঁধবো না এটা, যেহেতু খাওয়ার টাইমে মাছটা বের করে এটা মাখিয়ে নেবো, সেটা আমি এটা বাটির মধ্যে দিয়ে দেবো। এবার ছোটো বাটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি কুকারটা আটকে দিলাম। এবার কুকারে আমি 3টে সিটি মারবো, মেরে কুকারটাকে অফ করে রাখবো। তারপরে আমি আধ ঘন্টা পরে এটাকে খুলবো। ভাপে যেটুকু বাকি থাকবে ভাপে হয়ে যাবে। তো বসিয়ে দিলাম। এইভাবে আপনারা মাছ ভাপা করবেন, দারুণ হয় খেতে। তো মাছটা এদিকে চাপিয়ে দিলাম কুকারের ভেতরে। এই শাকটাও দেখে নেবো, শাকও হয়ে গেছে প্রায়। হ্যাঁ, শাক হয়ে গেছে। একটু রসা রসা রাখবো, যাতে ভাতটা মেখে খেতে ভালো হয়। তো এই অবস্থায় আমি এটা একটা পাত্রে নামিয়ে নেবো। আমার কিন্তু হয়ে গেছে। আরও তাড়াতাড়ি রান্নাটা করি, যেহেতু চন্দনা কাজে চলে আসে, তো বাসনগুলো ধুয়ে দিতে পারবে, সেই জন্য আরও তাড়াতাড়ি করতে হয় রান্না। এবার সকাল সকাল গরমকালে রান্না করলে গরমটাও কম লাগে, এরপর রোদের তাপ বাড়ে, গরমটাও বাড়ে। রান্না হয়ে গেলে ঝট করে চানটাও করে নিতে পারবো। লাউ শাক তো রেডি হয়ে গেল আমার। আর এদিকে মাছটাও বসিয়ে দিয়েছি, মাছটা 3টে সিটি দিয়ে অফ করে রেখে দেবো। যখন খাবো তখন কুকারটা আমি খুলে নেবো, কারণ নুন ঝালটা আমি চেক করে দিয়েছি। কই মাছ ভাপাটা কিন্তু আমার একদম হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। এখন আমি ঢাকনাটা খুলবো না, থাক, আমরা খাওয়ার আগ দিয়ে এটা খুলে পাতাটাকে আলাদা করে মাখিয়ে দেবো। এখানে শুকনো লঙ্কাগুলো একটু রোদে দিয়ে দিয়েছি, তেজপাতাগুলো বাপের বাড়ি থেকে নিয়ে এসে এই যে ধুয়ে রোদে দিয়েছি। এবার ধুয়ে রাখলে কি খাওয়ার টাইম আর অসুবিধা হয় না। এই শুকিয়ে রেখে দিলে এই অনেক দিন চলে যাবে। দেখবেন বাড়ি এই তেজপাতার গন্ধটাও খুব ভালো। আর বাজার থেকে আনি তেজপাতাগুলো মোটেই ভালো হয় না, বড্ড নোংরা থাকে। এপ্রিল মাসের আজকের 1 এখনই এত রোদ গরম। 12টা-1টা পর্যন্ত সব ঠিকই থাকে, তারপরে গিয়ে দুপুর টাইমটায় খুব রোদ গরম হয়। তো রোদের হিট হয় তখন মনে বাইরে একদম যাওয়াই যায় না। তো রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চানটাও সেরে নেবো, একবার চানটাও সেরে আসি। চন্দনাও ঢুকে যাবে এখন কাজ করতে। খুব ভালো রোদ বেরিয়েছে, আর আমার এই ব্যালকনিটা এত সুন্দর রোদ পড়ে যে সব জিনিস আমার এখানেই দিলে হয়ে যায়। এই যে ডালটাও তুলে নেবো এখন, ডালটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। ব্যালকনিতে রোদে মানে ছাদে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না, সুন্দর রোদ পড়ে। এটা দক্ষিণ দিক, পুরো বিকেল 5টা পর্যন্ত একদম রোদ টানা থাকে। আর এই গাছগুলো যেহেতু শীতের দেশের গাছ, সেই জন্য একটু নামিয়ে রেখেছি যাতে রোদের হিটটা কম লাগে, সেই জন্য। আবার বিকেলবেলা এগুলোকে ওপরে তুলে দেবো। তো চানটা সেরে আসি, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চান টান করে চলে এসেছি, চান হয়ে গেছে। এবার খাবার দাবার বাড়বো। ভাতও হয়ে গেছে, ভাত উবুর দিয়েছি এখানে। আর আজকে দেখিনি কি হয়েছে। এই যে লাউ শাক পোস্ত করেছি,
আর পাতলা মুসুর ডাল করেছি, আর একটু পাঁপড় ভাজবো। তার আগে পাঁপড় ভাজার আগে এটাকে একটু মাখিয়ে নেবো। যে মাছটা ভাপিয়েছিলাম ওটা ঠান্ডাও হয়ে গেছে, এখন বার করে নেবো। দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে, এটা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, খেতেও দুর্দান্ত হয়। আপনারা এইভাবে মাছ ভাপবেন, বাটা মাছও করতে পারেন, চিংড়ি মাছও করতে পারেন, ইলিশ মাছে তো হবেই ভালো। আমি মাছ থেকে শাকটাকে ছাড়িয়ে নেবো, দিয়ে শাকটাকে আমি আলাদা মাখিয়ে নেবো, তাহলে কি খেতে সুবিধা হবে। মাছটাও খুব সুন্দর সেদ্ধও হয়েছে। আর দেখুন মাছগুলো কত বড় বড়। কই মাছ একটু বড় হলে কি খেতেও সুবিধা হয়, নাহলে কাটা হয় তো একটু। আর কই মাছ তো খুব দুর্দান্ত সুস্বাদু মাছ। মাছটা আলাদা করে নিলাম। এবার পাতাটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেবো এই বাটির মধ্যে। মাখানোর আগে আমি একটু কাঁচা তেল দেবো। এবার এইসব জিনিসে, ভাপানো জিনিসে কাঁচা তেল দিলে বেশ গন্ধটাও খুব ভালো হয়। এই দিয়ে দুপুরবেলা একদম খাওয়াটা জমে যাবে আজকে আমাদের। দারুণ একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা। আর এখন থেকে রোজ কিন্তু একটু একটু করে ডেলি ব্লগ থাকবে, রান্নাবান্নাও থাকবে, সবই থাকবে। এই যে মাখিয়ে নিচে পাতাটাকে খুব সুন্দর করে, যাতে খেতে সুবিধা হয়। আর এখন থেকে রোজই কিন্তু একটু একটু করে ডেলি ব্লগ থাকবে, শুধু রান্না কিন্তু থাকবে না। এতদিন সময়ের অভাবে আমি ডেলি ব্লগটাও করতে পারিনি। তো মাছটা রেডি করে নিয়েছি, এবার পাঁপড়টা ভেজে ভাতটা বেড়ে নিয়ে টেবিলে আসছি। খাওয়া দাওয়া সেরে নেবো, দুটো প্রায় বাজে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম পাঁপড় ভাজবো বলে, তো পাঁপড়টা ভাজছি না, দেখছি ঘরে চিপস রয়েছে, চিপসটা দিয়ে ডাল দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে। এবার ভাতটা বেড়ে নিয়ে টেবিলে যাবো। যে একদম গরম গরম ধোয়া ওটা ভাত। ভাতটা কিন্তু আমি সবার লাস্টে করি, যাতে গরম গরম খাওয়া যায়। দেখবে তরকারি ঠান্ডা হলো, ভাত যদি গরম হয় সুন্দর খাওয়াটা হয়। তো ভাত বেজে এখন খেতে দিয়ে দেবো এক এক করে। বসে বড় খেতে, একদম সিম্পল খাওয়া গরমকালের। কই মাছ লাউ পাতায় ভাপা, লাউ শাক পোস্ত, মুসুর ডাল, আর তার সঙ্গে আলুর চিপস। লাউ শাক পোস্ত কেমন খেলে? লাউ শাক পোস্ত ভালো হেভি টেস্ট হয়। ওদের বাড়ি লাউ শাক, আমি লাউ শাক খাই না, তো খুব ভালো লাগে। না ওদের বাড়ি লাউ শাক খুব ভালো টেস্টি আছে। আর এই যে পাঁপড় ভাজছিলাম, পাঁপড় আর ভাজিনি, চিপস রয়েছে, চিপস দিয়ে ডাল দেখি। কই মাছগুলো অনেক বড় বড় আছে। ছটা মাছ গেছে না? হ্যাঁ ঠান্ডা গেল না না, এটা একটু কেবল বার করলাম মশলা থেকে। মশলাটা পাতা দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা দারুণ লাগে খেতে, খুব টেস্ট হয়। দিদি কোথায় বাড়িতে আনছি? আর চিপসটা নিলাম, চিপসটা খুব ভালো। আমি নিয়ে এলাম, কোনো তেলের গন্ধ নেই। আমি বলেছি তেলের গন্ধ থাকলে ফেরত হয়ে যাবে। চিপসটা একদম ফ্রেশ, এটাও ভালো, তাই না? ভালো না? তেলের কোনো গন্ধ নেই। আর দেবো চিপস? চিপসটা হেভি খেতে, দারুণ খেতে। ঘরে থাকলে চায়ের সঙ্গে এটা খাওয়া যায়, আর ফ্রেশ একদম। এলাম কই মাছ ভাপা, জুসটা দিই। ভালো হয়েছে এটা, খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। এইটা ওইটা শাকটা আগেরটা যেটা খেলাম একই। হ্যাঁ এটা হচ্ছে মাছ ভাপা, মানে লাউ পাতায় কই মাছ ভাপা। সবটা ভালো ভালো হয়েছে না? এটা ভালো হয়। আপনারা এরকম ভাবে বানাবেন, দারুণ হয় খেতে। ভালো। আর গরমকালে এরকম পাতলা হালকা পাতলা রান্না করবেন, এগুলো শরীরও ভালো থাকে। পোস্ত খাবেন বেশি করে, পোস্ত তো শরীর ঠান্ডা থাকে। তেতো খাবেন, তেতোতেও শরীর সুস্থ থাকে। তো ওর বাবাকে দিয়ে আমিও বসে গেলাম খেতে। ছেলে যেহেতু এখন স্নান হয়নি, ছেলে আস্তে আস্তে আমার খাওয়া যাবে। ওর ভাতটা বেড়ে রেখেছি। আর শেষ পাতে কিন্তু মিষ্টি দই আছে, যেটা আমার বাবার বাড়ির থেকে আনা। ওখানকার দই কিন্তু খুব বিখ্যাত, দারুণ খেতে হয়। তো লাউ শাক পোস্ত দিয়ে শুরু করছি, তারপরে একে একে ডাল খাবো, কই মাছ ভাপা খাবো। তো আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সবাই